আমি আজকে আম পারবো আম তো ভালো লাগছে না, কি খাই? দুপুরবেলায় মুখটা কেমন যেন হচ্ছে, টক খেতে ইচ্ছা করছে, তো কি খাবো এখন, কোনটা পারবো দেখিনি। এই আমগুলো প্রচুর মিষ্টি কাঁচাতে, আহ যা লাগে না খেতে। কোনটা পারি? এই পাশ থেকে পারবো এইগুলো? না, এই দিক থেকে পারি, এই দিক থেকে পারি, এদিকে তো হয়নি আম, এদিকে তো আম হয়নি। হ্যাঁ, ওই দিকের গুলোই পারি, এখান থেকে একটা পারি। এটা পারবো, পারবো। বাবা কি শক্ত! পেরে দিয়েছি। এবার জল দিয়ে একটু ধুই। কি সেন্ট আমটার, মিষ্টি মিষ্টি। জল দিয়ে ধুই। এটাকে ছুলবো সুন্দর করে। সুন্দর ছুলবো, তার জন্য রেডি হতে হবে না, বসে সুন্দর করে বসে নি চুলে। এই আমটা না কাঁচাতে এত ভালো লাগে খেতে, পাকার থেকে মনে হয় কাঁচাতে এত খুব সুন্দর লাগে, আর এত টেস্ট লাগে। দুদিন দুটো খাওয়া হলো, খেয়েছি আর কি আম। আর গরমে তো আম একটু টক টক একটু ভালোই লাগে, গরমেই টকটা ভালো লাগে বলো। আমার জিভে জল চলে এলো খাওয়ার জন্য। বিট নুনটা নিয়ে আয়নি, বিট নুন দিয়ে খাবো। খাচাক 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 খাচাক। ছুলে নি দাঁড়া, তারপরে নুন আনবি। সুন্দর করে ছুলে নি, সুন্দর করে ছুলে নি। আজকে আমার মা আসার কথা আছে জানো, মা বলেছে আসবো। মায়ের ডাক্তার দেখানোর ডেট আছে আজকে, তাই মা আসছে। এই সব একদম বাবা, হাতটা কেটে যাস না আবার, আম খাওয়া বেরিয়ে যাবে তাহলে। ওই আটি ভেতরে শক্ত হয়ে গেছে, আটি হয়ে গেছে আচ্ছা। আরো ছোট কাটতে হতো, আটি হয়ে গেছে। এইটা করতো, হ্যাঁ এগুলো আটি হয়ে গেছে। তা ওইটা করো, বারবার একটা খেয়ে নি তারপরে। দেখেছিস আটি হয়ে গেছে। নুন নিয়ে যা। আর ওটা কাটবো না। হ্যাঁ হ্যাঁ, না এটা তুই না, খেতে থাক। দারুণ হয়েছে বল, ভালো লাগছে না? কিন্তু এটা আটিটা হয়ে গেছে, কচি কচি বেশ আটি হয় না, সেগুলো বেশ ভালো লাগে। পাড়া ভুল হয়েছে কিন্তু।
এটা উঠে তুলে ফেলে দিই, খেতে তাহলে সুবিধা হবে। আটা খাবি? তুলে দিয়েছি। আরেকটা পারবো? না দাঁড়া, বললাম হাট আগেই না, দাঁড়া এটা খেয়ে নে। খাওয়া হয়ে যায়। এটা খাও, এটা খাও। আর খাবো না। কেন? তুমি খাও। আটিটা হয়ে গেছে তো। ছোট থেকে একটা পানি, ছোটো থেকে পারতাম একটা। ওই তো কত মাথায় ছোট ছোট বড় বড়, বড় বড় না ছোট ছোট। এখানে একটু লঙ্কা গুঁড়ো দিলে ভালো হতো। কাঁচা লঙ্কার ঝালা মাখবো কি করে, মাখবো কি করে, ও আম্বারা প্যারা কাঁচা লঙ্কার ঝালা। খাবে তো চলে এসো, কাঁচা কাঁচা আম। আমগুলো টক নেই জানো আমাদের। খাবো না। কেন? ভালো আছে না? আর এটা পারবো? ওই ভেতরে ভালো ভালো আম আছে, এগুলো ফালতু। এগুলো ভালো, ছোটো পারতে হবে। ও দেখো ভেতরে ভেতরে ছোট ছোটই গোল গোল। অত অপর থেকে কি করে পারবো? আমি গাছ উঠে যাচ্ছি না। আমি একাই এখনই পারছি, দেবো একটা, মুখটা শোনাবে। ধুতে হবে যে, দাও দিয়ে নিয়ে আসি। ওই জলতে ভালো জলতে দিয়ে নে। আজকে আম খাবো, খালি আম। খালি আম খাবো আজকে, আম খেয়ে খেয়ে দাদিগুলোকে টকাবো। আম বাড়া পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে, আরে মাখবো কি করে, তারপরে নুন লঙ্কা দিয়ে আচ্ছা করে মেখে খাবো কি করে। আমটা খেয়ে তো দারুণ লাগলো, দারুণ। এইগুলো কি ছাড়া যায় রে, একটা খাওয়া খতম হয়ে গেল, আরেকটা খাচ্ছি রে। একটা খেয়ে দিলাম, কচাকচ কচাকচ। এই মা, এটা বেশি চলে গেল। একটা বেশি গেল তো কি হয়েছে? না, ওইটা আবার কম পড়ে যাবে। ওইটা আবার কম পড়েছে, মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, এত আম ভালো হয়। এত পাকা মানে, এটা পাকার থেকে কাঁচাটাই ভালো লাগছে। হ্যাঁ তাহলে একটা কাজ করো, এখনই সবগুলো পেরে নাও। না, এত কাঁচা কাঁচা খাই না। ঢেউটা আসলে দাও। আম খেয়ে হ্যাঁ চান করার আগে আম খেয়ে নিই, চান দান করবো, তাহলে চান করলে শীতটা লাগবে না। পুজো দেবো। চান করার আগে টক খেয়ে নিচ্ছি, টক 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 টক। এটাও আটি হয়ে গেছে, না বললেই হবে। হয়েছে, আমি বললাম করতে পারি। এটা মিডিয়াম শক্ত হয়েছে, খুব শক্ত হয় না। এই দেখো এইটা যেমন ছিল ভালো, এই দেখো অত ছোটটা ভালো, অত ছোট আরো আঠি নেই তাহলে দেখো। জীবন শান্তি টকে, জীবন ঘুরে তো শান্তি। দিল, দুটো তোমার দুটো আমার। ইয়াস 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 ইয়াস। লঙ্কা হলে দারুণ হতো। লঙ্কা খাবো না, পেটে ব্যথা করবে তারপর আবার।
এটা ভালো হয়। ওটা না এটা তো বেশ ভালো। আমি নিজে রণজিতের পছন্দ খুব ভালো। না খাবে না? খতম। চলো আমার চানটা করে আসি। আরেক দিক থেকে সব নুন বেরিয়ে যাবো, তো বেরিয়ে আটতে পারবো না বাড়ি। তোর ও বাবা বাড়িতে আসলে বলবি কি আম হলো কোথায় গেল, ওসব পেটের মধ্যে। না চান্দান করি বুঝলি, চলো চান্দান করে। হ্যালো ফ্রেন্ড, তো আজকে বিকেলে মনে হচ্ছে, বিকেলে বলছি দেখো রাত হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এলো আজকে অনেক অনেক লেট করে এসছে। এখন বাজে প্রায় 9:45। 9:45 সময় এলো দোকান থেকে। বলেছিল তাড়াতাড়ি আসবো, কিন্তু আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছে। আর এইদিকে আমি সুন্দর করে মানে আমি বলছি দেখেছো, মা এসছে আজকে আবার বিকেলবেলা। মা এসে সুন্দর করে তরমুজটা কেটে তার জামাইকে দিয়েছে। দেখো কত সুন্দর সাজিয়ে, আবার বিট নুন দিয়ে। আর তরমুজের কালারটা দেখেছো? আর তোমাদের দাদাভাই এমন করে খাচ্ছে, একদম গোড়া পর্যন্ত খেয়ে নিচ্ছে। ঠিক আছে, এত ভালো খায় তরমুজটা। আর তরমুজটা সত্যি একটু মিষ্টি মিষ্টি আছে, আরও মিষ্টি হতো যদি মানে ঠান্ডা কিছুতে রাখা হতো। আর যাই হোক, আমরাও খাবো বলে এদিকে ফাইনালি আমরা কেটে নিয়েছি। আর মাও খাচ্ছে দেখো তরমুজ। তো আজকে রান্না বান্না মনে হচ্ছে পুরো বন্ধ। আজকে খাওয়া দাওয়া একদম তরমুজ খেয়ে, ফল খেয়েই থাকতে হবে। আর হচ্ছে এখানে আমি পটলটা ভিজিয়ে রেখেছি জলে। পটলটা কী বলো তো, সকালবেলা বাজার করে রেখেছি, তো সকালবেলা তো তোমাদের দাদাভাইয়ের আসার আর সম্ভব হয় না। সে বিকেলবেলা রাত্রেবেলা আসে, তখনই বাজারটা নিয়ে আসে, তো একটু শুকিয়ে শুকিয়ে যায় গরমে। তার জন্য জলে ভিজিয়ে রেখেছি টাটকা হওয়ার জন্য। আর আমরা খাবে বলে রেডি করে নিয়েছি। আর আঙুর ফল এনেছে, আঙুর ফলটা মানে মাঝে গ্যাপ গেছে, তারপর আবার অনেক দিন পরই আনলো। আঙুর ফলটা সুন্দর, খুব মিষ্টি আছে। আমি খেয়ে দেখলাম, আর এটা তোমাদের দাদাভাইকে দেবো বলে রেখেছি সাইডে ধুয়ে, তো ওকে দেবো। আর রুটি করব, রুটি করার জন্য আজকে রুটি খাওয়ার জন্য বটবটি ভেজেছি। আর হচ্ছে বটবটি আর আলু দিয়ে ভাজবো, তার জন্য ওদিকে রেডি করেছি। আর কী করেছি বলো তো, আটাটা মেখে রেখে দিয়েছি সুন্দর করে। 6টা রুটি করব, তার বেশি করব না আজকে। তোমাদের দাদাভাই দুটো, তোমাদের ভাইপো দুটো, আমরা একটা একটা করে যদি খাবো। আর এদিকে ভাজা বসিয়ে দিয়েছি। ভাজাটাও হচ্ছে বরবটি আর আলু পেঁয়াজ দিয়েছি হালকা করে, আস্তে আস্তে হোক। আমি এদিকে স্টার্ট করি। আমি এদিকে দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছি, আমারও খাওয়া শুরু হয়ে গেছে। তো সত্যি কথা বলতে তরমুজটা মনে হচ্ছে অনেক দিন পর খেলাম এরকম মনে হচ্ছে, কিন্তু না, খেয়েছি আমি। মানে মাঝে তরমুজটা অনেক খাওয়া হয়েছে আমার, অনেক অনেক খাওয়া গেছে, এইবার তরমুজটা অনেক খেয়েছি। আর দেখো তরমুজ খেয়ে পেটটা একদম উঁচু হয়ে যাচ্ছে, তাও আমি খাওয়া ছাড়ছি না, ভালো লাগছে খেতে। আর তরমুজটা মিষ্টি আছে, একটু করে বিট নুন দিচ্ছি আর একটু করে খাচ্ছি, ফাটাফাটি লাগছে। কিন্তু আমি আজকে রুটি মুটি খাবো না, ভেবেছিলাম একটা খাবো, কিন্তু একটাও খাবো না। আর মাকে বলছি, মাও বলছে মা আমি কিছু খাবো না, মাও বলছে আমি রুটি মুটি খাবো না। যা খেলাম তাতে অনেক পেট ভরে গেছে। আর এত রাতে না আমার রান্না করতে বিরক্তিই লাগে, যার জন্য আমি বিকেল বিকেলে রান্না করে নিই। আর আজকে তোমাদের দাদাভাই অনেক অনেক লেটে এসছে, এত লেটে এসছে না, আমার ভালো লাগছে না। 9:45 মানে কম, 9:45 সময়। আর আজকে কোনো সবজি ছিল না যে কিছু রান্না করে রাখবো, জানো সবজি থাকলে আমি বিকেল বিকেলেই রান্না করে রাখি, সবজি ছিল না বলে আমি রান্না করতে পারিনি, তার জন্য লেট হয়ে গেল। কি করা যাবে বলো, সব দিন তো আর সমান হয় না, না? তো এই হচ্ছে ব্যাপার, খাওয়া শেষ করতে পারছি না। আর আজকে দুপুরে খেয়েছি আম মাখা, সেটা তো তোমাদের শেয়ার দেখলেই তোমরা। আম মাখা না, কাঁচা আম একদম চাবি চাবি খেয়েছি।
আজকে কি হয়েছিল কে জানি, আজকে আমি সকাল থেকেই ঘুমিয়েছিলাম, একদমই কি বলবো, সকাল থেকে ঘুমিয়ে উঠেছি, দুপুরবেলায় উঠে চান দান করে আবার শুয়ে পড়েছিলাম। তারপরে মা এসছে বিকেলবেলা, তো বিকেল থেকে এসছে, আবার একটু বাজারে গেলাম। বাজার থেকে আসতে, বাজার থেকে মাকে ওই ডাক্তার, যে ডাক্তার দেখায় ওই ডাক্তারের কাছে গেল। মা ডাক্তার আবার বসেনি, কপালটা খারাপ, সানডেতে বসবে বললো, এই পর্যন্ত। তো ঠিক আছে বন্ধুরা, চলো, আমার তো মানে তরমুজ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আর খাবো না। এবার ভাজাটা দেখি কতদূর কি হলো, আর রুটিও করে দিতে হবে। তোমাদের দাদা ভাইয়েরও তরমুজ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আঙুর খাওয়া কমপ্লিট করে ফেলেছে মনে হয়। আমারও এখন রুটি দিতে হবে ওকে, দুটোর বেশি খাবে না বললো। তো চলো আমি দুটো রুটি করে আর ভাজাটা করে দিয়ে দিই। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর ততক্ষণে আমিও রুটিটা ভেজে নিই, আর আমিও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আর এখন কটা বাজলো, এখন বাজে হচ্ছে 10টা 48। দেখেছো কত রাত হয়ে গেল, 10টা 48। তো ঠিক আছে, সবাইকে বাবাই টাটা, গুড নাইট। তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।